হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এই একটা লাইন, আর নামটা বনলতা সেন। বাঙালি রোম্যান্টিসিজমের এক অদ্ভুত মাইলস্টোন। কিন্তু জীবনানন্দ দাশ কি শুধু বনলতা সেনের কবি? একদমই না। তিনি হলেন হারিয়ে যাওয়া বাংলার কবি। রবীন্দ্রনাথ যখন উপনিষদ আর আধ্যাত্মিকতা নিয়ে লিখছেন, জীবনানন্দ তখন দেখছেন মাটির ধুলো, হিজল, তমাল, শালিক, ভাটফুল আর ভোরের কুয়াশা। তার বিখ্যাত রূপসী বাংলা কাব্যগ্রন্থটা আসলে শুধু কবিতার বই নয়, একটা গ্রাম বাংলার এক নিখুঁত সিনেমাটোগ্রাফি, যা আজ কংক্রিটের জঙ্গলে বসে আর দেখা যায় না। অথচ ভাবলে অবাক লাগে, বেঁচে থাকতে এই মানুষটা সারা জীবন শুধুই অবহেলা পেয়েছেন। কখনো চাকরি গেছে, কখনো অর্থকষ্টে ভুগেছেন। সমালোচকরা তার কবিতাকে বলেছিলেন দুর্বোধ্য বা কঠিন। 1954 সাল, বালিগঞ্জ, রাস্তা পার হতে গিয়ে ট্রামের ধাক্কা। অনেকে বলেন ওটা নিছক দুর্ঘটনা ছিল না, ওটা ছিল এক অভিমানী কবির পৃথিবীর মায়া কাটানোর সিদ্ধান্ত। আজ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই যদি জনপ্রিয়তার বিচারে কেউ থাকেন, তবে তিনি জীবনানন্দ, যিনি জোর গলায় বলে গিয়েছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।